আজকে জগন্নাথের রত্ন ভাণ্ডার কত রয়েছে এবং রত্ন ভাণ্ডারের প্রতি আকৃষ্ট হয়ে চুরি করতে গিয়েছিলেন একজন মুসলিম টাকি খান। তার কথা শোনাবো। টাকি খানের কথা। এটা ছিল মুঘল শাসনের সময় উড়িষ্যা একজন মুসলিম বাস করত। তার নাম ছিল টাকি খান। আর মুসলিম হলেও তার আচার আচরণ হিন্দুর মতোই ছিল। সে উড়িষ্যা ভাষাও শিখেছিল। আর সবাই তাকে একজন হিন্দু বলেই জানতো এবং প্রায় তার সঙ্গে হিন্দু ধর্ম নিয়ে আলোচনা হতো। একদিন টাকি খান সিংহদ্বারে দাঁড়িয়েছিল, আর তার পাশেই দুজন জগন্নাথের ভক্ত হিন্দু, তারা জগন্নাথের মহিমা কীর্তন করছিল। জগন্নাথের অপার ঐশ্বর্য, তিনি হচ্ছেন জগতের নাথ, সমস্ত জগতের মালিক, তিনি জগতের ঈশ্বর। তার মতোই কেউ ঐশ্বর্যশালী হতে পারে না। তার সোনা রূপা হীরা প্রভৃতি মণিরত্ন সম্পদে পরিপূর্ণ। এমন প্রচলিত বিশ্বাস আছে সে জগন্নাথের রত্ন ভাণ্ডার স্বয়ং লোকনাথ শিব, তিনি পাহারাদার বা সুরক্ষিত রাখেন। পুরীতে অষ্টমহাদেব 5 খুব বিখ্যাত। এক হচ্ছে লোকনাথ, দ্বিতীয় হচ্ছেন কপালেশ্বর, কপালমোচন, 3 নম্বর হচ্ছে আপনার নীলকণ্ঠেশ্বর, 4 নম্বর মার্কেন্ডেশ্বর, আর 5 নম্বর হচ্ছে জম্বেশ্বর। তার ভিতরে এই লোকনাথ আর 5 জন শিবের 5টা বিশেষ বিশেষ দায়িত্ব রয়েছে। তো তিনি ভগবানের রত্ন ভাণ্ডার সুরক্ষিত রাখেন। আর বহুবার এটা প্রমাণিত হয়েছে, কেউ যদি জগন্নাথের রত্ন ভাণ্ডার চুরি করার চেষ্টা করে তাহলে কুষ্ঠরোগে আক্রান্ত হয়, তার বংশ মানে পুরো বংশ নির্বংশ হয়ে যায়। আর টাকি খান যখন শুনছিল সে হাসছিল, হ্যাঁ এটার কথা হলো নাকি, আমি এটা বিশ্বাস করি না। হ্যাঁ, কেউ যদি রত্ন ভাণ্ডার চুরি করে তার কুষ্ঠরোগ হবে, এটা আমি বিশ্বাসই করি না। এই ধরনের অভিশাপ বাক্য কোনোভাবে বিশ্বাস করা যায় না। সে বিশ্বাস করলো ভগবানের রত্ন ভাণ্ডারে যে কত সম্পদ আছে সেটা বিশ্বাস করেছে, কিন্তু চুরি করলে যে কুষ্ঠরোগ হবে এটা বিশ্বাস করলো না। এবং সেই ভগবানের রত্ন ভাণ্ডারের প্রতি আকৃষ্ট হয়ে কিভাবে রত্ন ভাণ্ডার বা সম্পদ চুরি করা যায় তার ফোন দিয়ে আঁটতে লাগলো। প্রতিদিনই সব মন্দিরে আসতো, পাণ্ডাদের সঙ্গে আলাপ আলোচনা করতো। সরল বিশ্বাসী পাণ্ডারাও তাকে বিশদ বিবরণ ও তথ্য জানাতো, কিন্তু তার আকর্ষণ ছিল রত্ন ভাণ্ডারের দিকে। একদিন টাকি খান একজন মন্দির পরিচালক গোমস্তাকে নিয়ে মন্দিরে প্রবেশ করল। তার নাম ছিল ধুলিয়া গোমস্তা। সে দ্বাররক্ষী টাকিকে ও যে মুসলিম সেটা একদমই বুঝতে পারল না। আর সত্যি তাই তো, পুরীতে তো মুসলিমের প্রবেশ নিষেধ। সে জগন্নাথ মন্দিরের আশেপাশে ছোট বড় মন্দির দর্শন করে ধীরে ধীরে মূল মন্দিরে প্রবেশ করল। আর গরু স্তম্ভের কাছে দাঁড়িয়ে জগন্নাথকে দর্শন করল। তার কাছে মনে হলো যেন ভয়ানক, বড় বড় চোখ দিয়ে জগন্নাথ তাকাচ্ছেন, মনে হচ্ছে যেন তাকে ভস্মীভূত করে ফেলবে। প্রভুর মুখ কমলে মৃদু হাস্য শোভিত টাকি খান খুব ভালো লাগলো। ধুলিয়া গোমস্তার পরামর্শে সে পূজা নিবেদন করলো। জগন্নাথের ধন ঐশ্বর্য সম্বন্ধে তাকে জিজ্ঞাসা করলো। ধুলিয়া গোমস্তা জগন্নাথের রত্ন ভাণ্ডারে
মানে ভান্ডার ঘরে, স্টোর রুমে নিয়ে গেল। সে দেখল রত্ন ভান্ডারের মধ্যে কত সম্পদ, এবং জগন্নাথের এই সমস্ত সম্পদ কাছ থেকে দেখল এবং সেগুলি পর্যবেক্ষণ করলো, এবং তারপরে সে গর্ভ মন্দিরে প্রবেশ করল, যেখানে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন সহ যেখানে রয়েছেন, খুব কাছাকাছি বিগ্রহের কাছে পৌঁছে গেল। সে লক্ষ্য করলো জগন্নাথের মস্তকে একটি রত্ন ভারণ, রত্ন দিয়ে সাজানো হয়েছে, খুব আকর্ষণীয় আর খুব দ্যুতি ছড়াচ্ছে, জ্যোতি। সে টাকি খান ধুলিয়া গোমস্তাকে জিজ্ঞেস করল, এটা কিসের, এটা কি কাঁচের? ধুলিয়া গোমস্তা বলে, না, জগন্নাথ কোনোদিন কাঁচের জিনিস ব্যবহার করেন না, এটা হচ্ছে রত্ন। হ্যাঁ, এটা হচ্ছে হীরার আভরণ। আর টাকি খানের খুব লোভ হয়ে গেছে। সে জানতে পারলো জগন্নাথ শুধু হীরার রত্ন ধারণ করেন না, সেখানে রয়েছে মুক্তা, পান্না, নীলকান্তমণি প্রভৃতি প্রভুর রত্ন পরিধান করে। টাকি ফন্দি করতে শুরু করলো কিভাবে জগন্নাথ দেবের রত্ন ভান্ডার থেকে চুরি করা যায়। এইরকম চিন্তা করে টাকি খান প্রতিদিন মন্দির দর্শনে আসতো, কিন্তু টার্গেটটা ছিল জগন্নাথের অলংকার চুরি করবে। মন্দিরের বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান, সারাদিন মন্দির খোলা থাকে, কখনো মন্দির বন্ধ হলে অনেক বিলম্ব হয়ে যায়। টাকি খান মন্দিরে উপস্থিত হলো, মন্দির বন্ধ হতে শুরু করলো, মানে মন্দিরে বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। কিন্তু টাকি খান কিভাবে সে মন্দিরে লুকিয়ে থাকবে সেই চিন্তা করে এক জায়গায় লুকিয়ে থাকলো। আর এদিকে ঠাকুরমশাই জগন্নাথের পূজা করে, জগন্নাথকে বিশ্রাম দিয়ে মন্দির বন্ধ করে চলে গেছে, কিন্তু টাকি খান ভিতরে থেকে গেছে। তো পূজারী যখন চলে গেলেন, তখন টাকি খান ধীরে ধীরে জগন্নাথের গর্ভমন্দিরে পূজা বেদিতে গিয়ে উপস্থিত হয়ে গেছে। আর মন্দির একদম অন্ধকার, কিন্তু মণিরত্ন উজ্জ্বল ধনরত্নের আলোতে সেই অলঙ্কারগুলিকে সে দেখতে পেল। বিশেষ করে বলরামের মুকুট মণিরত্ন নেবার জন্য হাত বাড়ালো। যখন তার হাত মস্তকের কাছে, বলরামের মস্তকের কাছে পৌঁছালো, তখন দেখল একটি সাপ করে ফোঁ দিচ্ছে, তার গর্জন শুনতে পেল। কিন্তু সে বলরামকে দেখার চেষ্টা করলো, বলরামকে দেখতে পেল না। তার ভিতরে দেখতে পেল সহস্র ফণা বিশিষ্ট নাগ সর্প, হপ হপ এই করে তাকে বেশ কয়েকটা ছবল দিয়েছে। আর বেচারা সেখানে বেদনাগ্রস্ত হয়ে, তীব্র দংশনে বেদনাগ্রস্ত হয়ে সে পূজাবিধিতে পড়ে গেল। তখন পরদিন যখন গেছে পূজারি, দেখতে পাচ্ছে টাকি খান ওখানে পড়ে আছে। সবাই মনে করে চুরি করতে এসছে। তাকে তাড়াতাড়ি যত সিকিউরিটি গার্ড সব এসে ধরে নিয়ে গেল। কিন্তু তার সাক্ষী দেবে কে? সে তো কিছু চুরি করেনি, তো চুরি করার জন্য ঢুকেছিল। তাই সাক্ষীর অভাবে তাকে মুক্ত করে দেওয়া হলো। এবং টাকি খান বলল, আমি প্রভুকে দেখতে পাইনি, কেবল সহস্র ফণা সর্পযুক্ত দেখেছি, এবং তার দেহের উপরে কতগুলো সাপের ছোবলের দাগও সে দেখতে পেল। কিন্তু ধীরে ধীরে টাকি খান জানতে পারল, ডাক্তার তাকে বলল তোমার কুষ্ঠ রোগ হয়েছে। সে তখন মন্দিরে এসে বসে থাকতো, ভিক্ষা করে জীবন কাটাতো। একদিন টাকি খান শুনতে পেল মন্দিরের সিংহদ্বারের পাশ থেকে দুজন ভক্ত তার দিকে তাকিয়ে আলোচনা করলো
যে জগন্নাথের সম্পদ চুরি করার এই দেখো ফল। কেউ যদি জগন্নাথের সম্পদ চুরি করার চেষ্টা করে তার অবশ্যই কুষ্ঠরোগ। একথা শুনে টাকি খান অনুভব করল এবং সে যে চিন্তা করলো আমি এটাকে সত্য নয় বলে আমি ভাবছিলাম, কিন্তু এখন আমি হাড়ে হাড়ে ভুক্তভোগী হয়ে উপলব্ধি করছি ভগবানের কাছে। পতিত পাবন জগন্নাথ, তাকে তো ঢুকতে দেওয়া হতো না, পতিত পাবন জগন্নাথের কাছে সে প্রার্থনা করল। তো এই হচ্ছে আরেক কাহিনী, জগন্নাথ কিভাবে নিজের সম্পদ নিজের। টাকি খান অবশ্য ভাগ্যবান, মুসলিম হলেও মন্দিরের কাছে গিয়ে পৌঁছাতে পেরেছিল। ভগবানের বলরামের অনন্ত নাককে সে দর্শন করেছিল, ছবলও খেয়েছিল। এইরকম আর অনেক কাহিনী। কালকে বিদুর নিজে হাতে কিভাবে ভগবানকে খাওয়াতেন বিদুরের কথা শোনাবো। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম পঞ্চম স্কন্ধের সপ্তদশ অধ্যায়ের গঙ্গার অবতরণ সম্পর্কে আলোচনা হচ্ছে। শিবের মহিমা, শিব কিভাবে এই গঙ্গা জলকে মস্তকে ধারণ করেন এবং তিনি ভগবানের এক প্রকাশ শঙ্কর্ষণের ভক্ত এবং শঙ্কর্ষণের ধ্যানে মগ্ন হয়ে তিনি তার আজকে প্রার্থনা শুনব। শঙ্কর্ষণের উদ্দেশ্যে তিনি কি প্রার্থনা নিবেদন করেন। শ্রী ভগবানুবাচ 17 শ্লোক 17। ওং নমো ভগবতে মহাপুরুষায় সর্বগুণ সংখ্যা নয়ানন্ত্যায় ভক্ত্যায় নম ইতি। ওং নমো ভগবতে মহাপুরুষায় সর্বগুণ সংখ্যা নয়ানন্ত্যা অব্যক্তায় নম ইতি। অনুবাদ। পরম ঐশ্বর্যশালী শ্রী শ্রী বললেন, হে পরমেশ্বর ভগবান শঙ্কর্ষণ, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনি সমস্ত দিব্য গুণের আধার। যদিও আপনি অনন্ত, তবুও অভক্তদের কাছে আপনি অব্যক্ত থাকেন। শুনে নেন শিবের কৃষ্ণ স্তুতি। কৃষ্ণের এক প্রকাশ, চতুর্ভুজের মধ্যে যে বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, শঙ্কর্ষণ, সেই শঙ্কর্ষণের ধ্যান করে তিনি বললেন, আমি আপনাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনি সমস্ত দিব্য গুণের আধার, কিন্তু আপনি অনন্ত, কিন্তু সাধারণ লোক আপনাকে জানতে পারে না, কেন সাধারণ লোকের আপনি অগোচর। ভগবান শ্রীকৃষ্ণ সকলের অগোচর। তিনি গীতায় বলেছেন যে নাহম প্রকাশম সর্বস্ব, না অহম, আমি নিজেকে সব জায়গায় প্রকাশ করি না। যোগ মায়া সমাবৃত, আমি যোগমায়ার দ্বারা নিজেকে লুক্কায়িত রাখি। আর সে কথা কুন্তী দেবীও বলেছেন তার প্রার্থনা, মায়া জবনিকা চন্যম দাম অকজয়ম মম নটো নাট্য ধর যথা। যেরকম নাটক করার জন্য অভিনেতা নিজেকে সাজিয়ে বা সিঙ্গার করে যখন নাটকের অভিনয়ে নামেন, সাধারণ লোক তাকে চিনতে পারে না। ঠিক সেই রকম হে কৃষ্ণ,
তোমার এই জগতে অবস্থান নট নাট্য ধরা যথা মায়া জবানিকাচ্ছন্ন। তুমি জগমায়ার দ্বারা নিজেকে আবৃত করে রেখেছ। তোমাকে সবাই চিনবে কি করে? তোমার উপস্থিতিতেও কর্ণ, দুর্যোধন, ধৃতরাষ্ট্র, শিশুপাল আদি শ্রীকৃষ্ণের বিপক্ষীয় রাজারা, রাজকুমাররা কৃষ্ণকে তো উপলব্ধি করতে পারেনি। তো সেজন্য এখানে বলছেন আপনি অভক্তদের কাছে অব্যক্ত। এমনকি জরাসন্ধ সে ভগবানের ভক্ত, শালগ্রাম পূজা করত, ব্রাহ্মণ বৈষ্ণবদের খুবই সম্মান সমাদর সেবাভাব নিয়ে থাক, সেও কৃষ্ণকে চিনতে পারেনি। কৃষ্ণ যখন তার জামাইবাবু কংসকে হত্যা করলেন, কংসের 2 স্ত্রী অস্থি প্রাপ্তি, তার উপযুক্ত ছেলে ছিল না। মহিলাদের 3টি আশ্রয়, বিয়ের আগে বাবা মা, বিয়ের পরে স্বামী, তারপরে পুত্র, তার উপযুক্ত পুত্র ছিল না, তাই স্বামী হত্যার পরে দুই স্ত্রী বাবার বাড়িতে ফিরে গিয়েছিল। বাবার বাড়িতে গিয়ে এ নিয়ে বিনিয়ে অভিযোগ, আমাদের স্বামীকে ভাগনা, কৃষ্ণ তো ভাগনা, হত্যা করেছে। আর সেই প্রতিশোধ, স্বজন বধের প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিজ্ঞা করে বসলো, আমি কৃষ্ণ সহ যদু বংশকে পৃথিবী থেকে নির্মূল করে দেব। সুখদেব গোস্বামী হাসছেন কথা শুনে, বলে কৃষ্ণ যখন কংসকে বধ করলো সেটা স্বজন বধ হয়ে গেল, আর কংস যখন 6টা ভাগনাকে মারলো, কংসের দোষ ছিল না? সবাই লোকের দোষটা দেখে। যখন আমরা বলি না এই বদমাস, তো একটা আঙ্গুল দিয়ে দেখায়, 3টে আঙ্গুল দিয়ে তোমার দিকে, তুমি 3বার চিন্তা করো তোমার স্থিতিটা। কংস যে এতগুলো বাচ্চা শিশু, সদ্যজাত শিশুকে হত্যা করলো, তার কোনো দোষ নাই। আর কৃষ্ণ যখন কংসকে বধ করেছে, কৃষ্ণের দোষ। আপনি সারা মহাভারত দেখবেন, কৃষ্ণ ওদেরকে দিয়ে বেশি অন্যায় করিয়েছেন আগে, তারপরে তো বদলা নিয়েছেন। চাণক্য পণ্ডিত বলেছেন শটে সাট্টং, অন্যায়ের প্রতিশোধ অন্যায় ভাবে নিতে হবে। যখন যুদ্ধের এগ্রিমেন্ট হয়, কুরুক্ষেত্রের যুদ্ধের শর্ত হয়, একের সঙ্গে একজন যুদ্ধ করবেন, মহারথীর সঙ্গে মহারথী, রথীর সঙ্গে রথী, কিন্তু যুদ্ধের শুরুতেই তারা এগ্রিমেন্ট ফেল করলেন, তাদেরকে দিয়ে এগ্রিমেন্টটা ভুল করালেন, বলছে না আমরা এগ্রিমেন্ট মানি না। কে না, অভিমন্যুর উপরে ভগবান এত শক্তি প্রদান করেছিলেন, সে তো ভগবানের নিজের ভাগনা, বীর বিক্রমে, বাচ্চা ছেলে, 16 বছর বয়স, এত যুদ্ধ করছেন, দুর্যোধনকে হারিয়েছেন, ভীষ্মকে হারিয়েছেন, বড় বড় তাবড় নেতাগুলোকে হারিয়ে দিয়েছেন। আর তখন দুর্যোধন ঘোষণা করলেন 7 জন মিলে অ্যাটাক করো ওকে, একা কেউ পারবো না। ভীষ্ম বললেন আরে এগ্রিমেন্ট করা আছে একজন, ছাড়ুন এগ্রিমেন্ট, এখন বাঁচতে হবে। বাস 7 জন মিলে অ্যাটাক করে যখন অভিমন্যু বধ হলো, তারপরে তো খেলা জমে গেছে। এই তোমরা এগ্রিমেন্টকে আজকে এগ্রিমেন্ট ফেল করেছে, বাস অন্যায়ভাবে সব বড় বড় নেতাগুলোকে অন্যায়ভাবে, দুর্যোধনকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, ভীষ্মকে অন্যায়ভাবে, দ্রোণাচার্যকে অন্যায়ভাবে, কর্ণকে অন্যায়ভাবে, সব। তো সেই জন্য ভগবান কৃষ্ণ তিনি এসেছিলেন অসুর বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠা করবেন, সেটা তিনি করেছেন, কিন্তু সবাই তাকে চিনতে পারেনি। কৃষ্ণ সামনে থাকা সত্ত্বেও চিনতে করতে পারেন।
চিনতেই পারে। সেদিন শিবজি বলছেন, লোকে চ্যালেঞ্জ করে, আমি এসব ধর্ম টর্ম মারি না, এগুলো একটা কাল্পনিক। কাল্পনিক তো বটেই। এই টাকি খানের কথা শোনালাম, ও গর্ভমন্দিরে ঢুকেও বলরামকে দেখতে পায়নি, শুধু দেখেছে সাপ। তো সেজন্য অব্যক্ত কথাগুলোটা অনেক গভীর অর্থ রয়েছে। শিব বলছেন, হ্যাঁ, আর শিব হচ্ছেন একজন মহাজন। তো তিনি প্রার্থনা করছেন, ভজে ভজন্যরণপাদ পঙ্কজম ভগস্য কৃষ্ণস্য পরম্পরায়ণম ভক্তে সলম্ভাবিত ভূত ভাবনম ভবাপহম তা ভবভাবমীশ্বরম। শিবজির প্রার্থনা শুনেন, ব্রহ্মাজির প্রার্থনা শুনবেন। ব্রহ্ম সংহিতায় লম্বা লম্বা শ্লোক বেদে, এখানে শিবের প্রার্থনা শুনুন। ভজে ভজন্যা রণপাদ পঙ্কজম ভগস্য কৃষ্ণস্য পরম পরায়ণম ভক্তে সলম্ভা বিতভূত ভাবনম ভবাপহম তা ভবভাবমীশ্বরম। অনুবাদ, হে ভগবান, আপনি একমাত্র আরাধ্য, কারণ আপনি পরমেশ্বর এবং সমস্ত ঐশ্বর্যের আধার। আপনার অভয় চরণারবিন্দ আপনার ভক্তদের সর্বতভাবে রক্ষা করে, তাদের সন্তুষ্টি বিধানের জন্য আপনি বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করেন। হে প্রভু, আপনি আপনার ভক্তদের সংসার মোচন করেন, কিন্তু অভক্তরা চিরকালই আপনার ইচ্ছায় এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। আপনি কৃপা করে আমাকে আপনার নিত্য দাসত্ব প্রদান করুন। শিবের লেকচার শুনুন। আমরা তো এইখানে একটা দ্বন্দ্ব লেগেই থাকে, পুরো ধার্মিক সম্প্রদায় একদিকে, বৈষ্ণবরা আরেক দিকে। বৈষ্ণবরা বলে কেবলমাত্র কৃষ্ণ ভগবান আরাধ্য। গীতায়ও তাই বলা হয়েছে, গীতা মাহাত্মেও বলা হয়েছে। গীতা মাহাত্মে বলা হয়েছে, একম শাস্ত্রম দেবকী পুত্র গীত। একটাই শাস্ত্র পড়বেন, হিজিবিজি শাস্ত্র পড়বেন না, একটাই শাস্ত্র দেবকী গীত। দেবকী পুত্রের গীতি ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী গীতা। আর গীতাকে ভালো করে বোঝার জন্য ভাগবত, এই দুটো গ্রন্থ পড়ুন। এখন ভাদ্র পূর্ণিমা চলছে, প্রচুর পরিমাণে ভাগবত প্রচার হচ্ছে এবং ভাগবতের উপরে স্পেশাল ডিসকাউন্ট এসে গেছে গত পরশু দিন থেকে। স্পেশাল ডিসকাউন্ট, প্রচুর ভাগবতম। হ্যাঁ, গতকালকে আমরা মেদিনীপুর শহরে ছিলাম, 500-550 মতো লোক এসেছিলেন। ঝুলন উৎসব, অনেকে সেই ক্লাস আপনারা হয়তো অনলাইনে শুনেছেন, ঝুলনের ক্লাস। ভাগবতম মানে নেওয়ার জন্য লোকের বিশাল লাইন লেগে গেল। একটা একটা করে 66টা ভাগবতম প্রচার হয়েছে। প্রচুর ভাগবত, আপনি সুযোগ নিতে পারেন, বা আপনার আত্মীয় স্বজনের জন্য এক সেট ভাগবত প্রচার করে দেন, কেনার জন্য উৎসাহিত করুন বা কাউকে দান করুন। আমরা মায়াপুর থেকে 5000 ভাগবতম প্রচার করব বলে সংকল্পবদ্ধ হয়েছি। আপনাদের সকলের সহযোগিতা চাই। ঘরে না থাকলে নিয়ে রাখুন, আপনাকে কাজে লাগবে, কিন্তু কাজে লাগবে। হ্যাঁ, কি কাজে লাগবে অনেকবার বলেছি, আমি রিপিট করছি না, পুনরাবৃত্তি করছি না, রাখুন। আর আপনাদের অনুরোধ, যদি বাড়িতে থাকে আপনি প্রচার করে দিন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, +91 9434760402, এই নাম্বারে লিখবেন। আপনি ভারতের যে কোনো জায়গায় থাকবেন, ভাগবত পৌঁছে যাবে আপনার কাছে। কোরিয়ার চার্জ লাগছে না, কেবল ভাগবতের যে প্রিন্টিং মূল্য সেটাই দিলে হবে। অনেক দাম কমে গেছে, অনেক। তো যাই হোক, যেটা বলছিলাম,
ভাগবতমে, গীতাতে, গীতাতে বললেন গীতা মাহাত্মে একটাই শাস্ত্র পড়ুন। আর এই গীতা পড়ে আপনি জানতে পারবেন একমাত্র এক দেব, একজন আরাধ্য দেবতা, কে? দেবকীর পুত্র। আর একটাই মন্ত্রে তাকে পূজা করা হয়। এই হিজিবিজি এত মন্ত্র নেই, এই গুরুর এক মন্ত্র, ওই গুরুর আরেক মন্ত্র। শাস্ত্র পড়ুন না, না আমার গুরু তো আমাকে আলাদা মন্ত্র দিয়েছেন। তো যাই হোক, শিব ঠাকুরও বলছেন একমাত্র আরাধ্য হচ্ছেন আপনি, আর অন্য কেউ। আমিও না, আমি তো আপনার দাস হওয়ার জন্য আপনার কাছে প্রার্থনা করছি, শিব ঠাকুর বলছেন। যেটা বলছিলাম যে জগতে বৈষ্ণবরা একদিকে আর সমস্ত সনাতন ধর্মে অন্যরা আরেক দিকে, যে যার নিজের নিজের ঠাকুর নিয়ে বসে, আমার এইটা ঠাকুর, আমার এইটা অবতার, আমার এইটা। আর বৈষ্ণবরা মানছে না। বৈষ্ণবরা ভাগবতমের বিচারে শিব ঠাকুর বলেছেন, ব্রহ্মা বলেছেন, ইন্দ্র বলেছেন, নারদ মুনি বলেছেন। তাদের বিচারে না, একজনে আরাধ্য দেবতা, এত আরাধ্য দেবতা নয়। তাই প্রমাণ দিচ্ছি, শিব ঠাকুর বলছেন আপনি একমাত্র আরাধ্য দেবতা, আপনি পরমেশ্বর, আপনি সকল ঐশ্বর্যের আধার। আপনার কাছে ঐশ্বর্য নিয়ে আমার ভক্তদের অল্প একটু দিয়ে থাকি। শিব ঠাকুর বলছেন সব ঐশ্বর্যের মালিক তো আপনি, আর আমরা একটু আধটু আপনাদের ধার করা সেই ঐশ্বর্য নিয়ে আমাদের ভক্তদেরকে দিই, সেটাও আবার টেকে না। কত আমার ভক্তদেরকে দিয়েছি আশীর্বাদ, টেকে না। কেন? আপনিই তো মূল। আপনার ইচ্ছায় আপনার ভক্তরা উদ্ধার পায়, আর আপনার ইচ্ছায় যারা আপনার ভক্ত নয় তারা জন্ম জন্মান্তরে এই জেলখানায়, এই জড় জগতে আটকে রাখা হয়। সবই আপনার ইচ্ছা। আপনি বন্ধন খোলাতে পারেন, আমরা কেউ কাউকে উদ্ধার করতে পারিনি। শিব ঠাকুর স্বীকার করছেন, ব্রহ্মা ঠাকুর স্বীকার করেছেন। ব্রহ্মাকে যখন বর চাইলেন হিরণ্যকশিপু, বলছে দূর, আমি নিজেই মুক্ত নেই, আমার হাত পা বাঁধা আছে, আমি তোমাদেরকে সেই মুক্ত হওয়ার বর দিতে পারি? পরের শ্লোক, না যাস্য মায়া গুণচিত্ত বৃত্তিভি নিরীক্ষত হ্যান্নপি দৃষ্টিরাজ্যতে ইসে যথা নহ জিতমন্নুরংহসম কস্তম ন মন্যেত জিগীষুরাত্মনা না যস্য মায়া গুণচিত্ত বৃত্তিভি নিরীক্ষত হ্যান্নপি দৃষ্টিরাজ্যতে ইসে যথা ন জিতমন্নুরংহসম কস্তম ন মন্যেত জিগীষুরাত্মনঃ। অনুবাদ, আমরা আমাদের ক্রোধের বেগ জয় করতে পারিনি। ভগবান সব গুণের আধার, শিব ঠাকুর স্বীকার করছেন আমি নিজেই রেগে মেগে কি করে বসে ঠিক নেই। আমরা আমাদের ক্রোধের বেগ জয় করতে পারিনি। তাই যখন আমরা জড় জগতের বস্তু দর্শন করি, তার ফলে অনুরাগ অথবা বিদ্বেষের ভাব এড়ানো যায় না। যখন ত্রিগুণ মুক্ত হয় কেউ, তার এই রাগ দেশ ভাব থেকে মুক্ত। রাগ দেশ মানে কোনো বিষয়ের প্রতি আসক্ত, ঘর বাড়ি বিষয়, আমি পুরুষ হলে স্ত্রীর প্রতি আসক্ত, স্ত্রী হলে পুরুষের প্রতি আসক্ত, আবার কিছু জিনিস আমার শত্রু রয়েছে তাদের প্রতি আমি বিদ্বেষ, এগুলো আমাদের মধ্যে আছে। কিন্তু আপনি এইগুলো থেকে মুক্ত। আপনার শত্রু মিত্র আপনার কাছে সব সমান। যদিও সৃষ্টি স্থিতি সংহারের জন্য এই জগতের প্রতি দৃষ্টিপাত করেন, তবুও তিনি অনুমাত্র তার দ্বারা প্রভাবিত হয় না। তাই যিনি ইন্দ্রিয়ের বেগ জয় করার অভিলাষী, তার অবশ্য কর্তব্য ভগবান শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করা,
তাহলে তিনি বিজয় হবে। শিব ঠাকুর বলছেন, এর আগের শ্লোকে বলা হলো তিনি সকলের কাছে প্রকাশিত হন না, আর এই শ্লোকে বলছেন কি করে তিনি সকলের কাছে প্রকাশিত হবেন, তার চরণে ভজনা করলেই তার কাছে তিনি প্রকাশিত হবেন। আমার ভজনা করো না, আমার পূজা করো না, যাও তারই পূজা করো। আমরা সকলেই তার অনুগত দাস, সকলেই তার পূজা অর্চনা প্রার্থনা করে থাকি। তাহলে তুমি কিন্তু এই জগতে কিছু প্রাপ্ত হবে, সংসারকে বিজয় করতে পারবে, সংসার বিজয়ী। যদি সত্যিকারে সংসার বিজয়ী হতে চাও, মনুষ্য জীবনের সার্থকতা অর্জন করতে চাও, সেই শঙ্কর্ষণ ভগবান কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করো। এটা শিবের উক্তি। আরেকটা শ্লোক পড়ি। অসাদ দৃশজ প্রতিভাতি মায়য়া ক্ষিবে বিমধ্যা সবতাম্রলোচন ননাগবদ্ধর্হরণ শিরে হ্রিয়া যৎপাদয় স্পর্শ নধীর্ষেন্দ্রিয়া। অসদৃশজ প্রতিভাতি মায়য়া ক্ষীরেব বা ক্ষিবেব মধ্যা সবতাম্রলোচন ননাগবদ্ধর্হরণ ইশিরে হ্রিয়া যৎপাদয় স্পর্শ ধর্ষিতেন্দ্রিয়া। অনুবাদ: যাদের দৃষ্টি কলুষিত তাদের কাছে ভগবান চক্ষু, মধু এবং সুরাপানের ফলে আরক্তিম বলে মনে হয়। এইভাবে যারা বিমোহিত হয়েছে সেই বিবেকহীন ব্যক্তিরা ভগবানের প্রতি ক্ষুব্ধ হয়। তাদের ক্রোধের ফলে তাদের কাছে ভগবানও ক্ষুব্ধ হয় এবং ভগবান তাদের কাছে অত্যন্ত ভয়ঙ্কর বলে মনে হয়। কিন্তু এটি তাদের ভ্রান্তি। যখন নাগবধূরা ভগবানের শ্রীপাদপদ্মের স্পর্শে মুগ্ধ হয়েছিল, লজ্জাবশত তারা আর তার অন্যান্য অঙ্গের অর্চনা করতে সমর্থ হয়নি। তবুও ভগবান তাদের স্পর্শে বিচলিত হননি, কারণ তিনি সর্বাবস্থায় ধীর। তাই এমন কি আছে যে ভগবানের আরাধনা করবে না? মূর্খ কোথাকার। তুমি যদি ভগবান আমার কথা না শুনো বা ভগবানের ভজনা না করো, তুমি একটা মূর্খ কোথাকার। তো এখানে সে কথাই বলছেন শিব ঠাকুর যে ভগবানের ভজনা করো সবাই। তিনি ধীর, তিনি সকলের প্রতি সমদর্শী। হিরণ্যকশিপুর কাছে, রাবণের কাছে তিনি ভয়ঙ্কর মূর্তিতে প্রকাশিত হয়েছিলেন, কিন্তু তিনি ভয়ঙ্কর নন, তিনি শান্ত। যদি আমরা সেইভাবে তাকে শান্ত রূপে দেখি, তিনি শান্ত। তো সেই জন্য শিব ঠাকুর এখানে বলছেন যে যারা অভক্ত তাদের কাছে ভয়ঙ্কর মূর্তি রূপে প্রকাশিত হতে পারে, কিন্তু ভগবান তার ভক্তদের জন্য অত্যন্ত শান্ত। ভগবানের চরণ যখন ভক্তরা ভজনা করেন, ভগবানকে উপলব্ধি করতে পারেন। নরসিংহদেব সমস্ত দেবদেবীর কাছেও তিনি অত্যন্ত ভয়ঙ্কর ছিলেন, কিন্তু প্রহ্লাদের কাছে তিনি মোটেই ভয়ঙ্কর ছিলেন না। ভগবান নরসিংহদেবের সেই মহাক্রোধের রূপ দেখে সবাই বিচলিত হয়েছিল, কিন্তু প্রহ্লাদ ভগবানকে শান্ত করেছিলেন, ভগবানের কোলে বসেছিলেন, ভগবান তাকে আলিঙ্গন করেছে। শুধু তাই না, প্রহ্লাদকে আদর করতে গিয়ে ভগবান তাকে
কি বলা যায়, লেহন করেছিলেন জীব দিয়ে। প্রহ্লাদ একটুও ভয় খায়নি। তাই শিব ঠাকুর এখানে বলছেন যে অভক্তদের কাছে তিনি ভয়ঙ্কর, ভক্তদের কাছে তিনি মুক্ত।